কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে প্রাণধারা 2 প্রকল্পের শুভ উদ্বোধন। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে বুধবার 20 মে 2026 সকাল 11টায় প্রাণধারা 2 প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানান, এই উদ্যোগ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য নিরাপদ ও পরিশ্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করবে। আবহমান ক্লাব অফ কলকাতা এর উদ্যোগে এবং রটারি ক্লাব অফ ক্যালকাটার, রটারি ফাউন্ডেশন ও রটারি ক্লাব অফ কলিফিলের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে গড়ে উঠেছে কমিউনিটি পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট। এর মাধ্যমে প্রায় 5000 জন উপভোক্তা বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। জলই জীবন এই বার্তাকে সামনে রেখে গড়ে ওঠা এই মানব কল্যাণমূলক প্রকল্প সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী স্মরণ করে সকলকে মানব সেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রটারি ক্লাব অফ কলিফিলের কর্মকর্তারা এবং কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি। আজ গ্রীষ্মের ছুটির মধ্যেও প্রচন্ড দাবদাহ গরমে যখন সারা দক্ষিণবঙ্গ একেবারে তাপদগ্ধ, ঠিক সেই সময় এগিয়ে এলো রোটারি ক্লাব অব আবহমান কলকাতা, যাদের সভানেত্রী মিলি ম্যাম, তিনি সহ দীনেশ বাবু আরো যারা সঙ্গী সাথী, তারা এগিয়ে এসে আমাদের রোটারি ক্লাব অফ ক্যালকাটা এবং রোটারি ইন্টারন্যাশনাল ইউএসএ থেকে, সেখান থেকেও সাপোর্ট নিয়ে আমাদের স্কুলে একসঙ্গে যাতে অনেক ছেলে মেয়ে পরিশ্রুত পানীয় জল পায় সেই ব্যবস্থা করলেন। আমাদের 5000-এর কাছাকাছি ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী রয়েছে, কিন্তু সে ধরনের ফিল্টার টাটা যে স্বচ্ছ ভারত সেই প্রকল্পে যে নতুন একটা মানে মডার্নাইজড যে পিউরিফায়ার দিয়ে জলটাকে ফিল্টার করা হয় এবং সেই জল আমাদের ছাত্রছাত্রীদের কাজে লাগে। ইতিমধ্যে আমরা এর আগেও জল ধরো জল ভরো আমাদের স্থানীয় সবুজ সংঘ ক্লাবকে নিয়ে আমরা সাপোর্ট মাই স্কুল সচিন তেন্ডুলকর তার কাজ করতে পেরেছি। এবার আরেকটি প্রকল্প আমরা করতে পারলাম রোটারি ক্লাব অব আবহমান কলকাতা। আজকে উপস্থিত ছিলেন রোটারিয়ান বৃন্দ, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী শশাঙ্ক শেখর নিয়োগী সহ আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, আবাসিক ছাত্রছাত্রী, তারা যারা মূলত বেনিফিশিয়ারি। আগামী দিনে রোটারিয়ান গণ যারা উপস্থিত ছিলেন, মেলি ম্যাম তারা বলেছেন, দীনেশদা বলেছেন যে হস্টেলের জন্য অনন্যা ম্যাম এই মুহূর্তে প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আছেন, তিনিও বলেছেন যে বিদ্যালয়ের ছাত্রাবাস ছাত্রীনিবাস যেখানে অনেক ছাত্রছাত্রী থাকে, আবাসিক ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্প আরো একটা সূচনা করবে। আমরা আশাবাদী, বিগত দিনে অনেক কাজ করেছেন তারা আমাদের স্কুলের জন্য। মেধাবী ছাত্রছাত্রীদের আজকেও তারা অর্থ তুলে দিয়েছেন। আমরা ইতিমধ্যেই থ্যালাসেমিয়া প্রজেক্ট করতে পেরেছি। অ্যাওয়ারনেস ডক্টর হোম চৌধুরীর মূল যে প্রাইম প্রজেক্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, এবং আরো তারা সেখানে রায়লা ক্যাম্প ইত্যাদি করে যুবক সমাজ, ছাত্র যুবক তাদেরকে উদ্বুদ্ধ করা বিবেকানন্দের আদর্শে, সে কাজগুলো করে থাকেন এই রোটারি ক্লাব অব আবহমান কলকাতা। এবং এলাকার বিভিন্ন সময় অনেক রকমের কম্পিউটার ইত্যাদি দিয়ে তারা সাহায্য করেছেন। আশাবাদী আমরা রোটারির সঙ্গে বিদ্যালয়ের সম্পর্ক জুড়ে আমরা এগিয়ে চলব। চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মোসাপুর, দক্ষিণ। আবহমান কলকাতা রোটারি ক্লাব অফ কলকাতা থেকে আজকে এখানে এসেছি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। আমাদের কৃষ্ণচন্দ্র হাই স্কুলের সাথে আমাদের রোটারি ক্লাবের অনেক দিনের সম্পর্ক। আমাদের মহাশয় চন্দন মাইতি স্যার, উনি আমাদের সাথে আলাদা আলাদা ভাবে সব ক্লাবগুলো করেছি আমরা। এটা 10টা স্কুলে করা হয়েছে, আমরা করেছি এই স্কুলে। কোথাতে আসবে সেটাও খুব আমাদের চন্দন মাইতি মহাশয় স্কুলের মাস্টার উনি ব্যবস্থা করেছেন যে জলের জন্য তলা থেকে জলটা আসবে, সেই জলটা সাপ্লাই হয়ে অলরেডি এখানে ইনস্টল সেইভাবেই হয়েছে, এবং বাইরেও কল বসানো হয়েছে 4টে, ভেতরেও আছে, যাতে ছেলেমেয়েরা যেন এই বিশুদ্ধ পানীয় জল খেয়ে দেয়। এই বিশুদ্ধ পানীয় জল খেলে কি হবে, আমরা নিজেরাও আজকে সকলে খেয়েছি, এই জল খেয়ে আমরা টেস্ট করে দেখেছি, সত্যি জলের টেস্ট খুব ভালো, এবং এই জল খেলে তার আর জলবাহিত কোনো রোগ হবে না।
এইটা লেগে খুব একটা উপকার হয়েছে। এবার এখন আমাদের একটা দায়িত্ব আবার এসে গেছে। চন্দন মাইতি মহাশয় আমাদের বলেছেন যে এটা সাফিসিয়েন্ট না, আপনারা চেষ্টা করুন আরেকটা করার। যদি আরেকটা করতে পারেন তাহলে আমরা নিশ্চয়ই আগামী দিনে চেষ্টা করব আরেকটা এরকম প্রজেক্ট এখানে করার। অনেক ধন্যবাদ।